সরকারি পাট্টা জমি দখল করে কারখানা গড়ে তোলার অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। পুরুলিয়ার পাড়া ব্লকের মহুদা এবং গোবিন্দপুর মৌজার কয়েকশো একর জমির ওপর গড়ে উঠেছে স্পঞ্জ আয়রন কারখানা। স্থানীয় কৃষকদের দাবি, ওই দুই মৌজায় বহু জমি বাম আমলে তফসিলি জাতি এবং উপজাতির মানুষদের পাট্টা দিয়েছিল সরকার, কিন্তু কারখানা তৈরিতে সেই সব পাট্টার জমি দখল করা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে রঘুনাথপুর মহকুমার শাসকের কাছে একাধিক অভিযোগ করেছেন জমিহারা কৃষকেরা। সেই অভিযোগের ভিত্তিতে কৃষকদের নিয়ে একটি শুনানি হয়। মহকুমা শাসকের কাছে কৃষকরা সমস্ত অভিযোগ জানান, তাতে কোনো সুরাহা পর্যন্ত হয়নি। প্রশ্ন উঠছে, পাট্টার জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের ক্ষেত্রে আদৌ কি নিয়ম মানা হয়েছে? কারণ পাট্টার জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে গেলে তার একাধিক নিয়ম রয়েছে। প্রশাসন সূত্রে খবর, প্রথমে পাট্টা খারিজ করতে হয়, তারপর তা নির্দিষ্ট সংস্থার নামে মিউটেশন করতে হয়। পাশাপাশি জমির চরিত্র বদলেরও প্রয়োজন জরুরি, তারপরেই সেই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কি বলছেন অভিযোগকারী লক্ষ্মীকান্ত চ্যাটার্জি, শুনব। আমরা থাকি বাইরে, এখন পর্যন্ত কিছু জানা ছিল না। হঠাৎ করে কাল রাত 8:30টার সময় আমার ওখানে কাকা থাকেন, কাকা ছেলে আমাকে ফোন করছে যে দাদা একটা নোটিশ এসছে, কোনো নোটিশ আমরা পাইনি। হঠাৎ করে যে এখানে ডেকেছে কোর্টে, তা এখন কোর্টের জিনিস তো অমান্য করা যাবে না। তাহলে কী ব্যাপার না ব্যাপার, মানে না নোটিশ পেয়েছি না কিছু পেয়েছি। হঠাৎ করে আমাদেরও ওখানে জায়গা আছে, তাতে আমার বাবারও নাম আছে, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো কিছু আমাদের সাথে কোনো ইনফরমেশন নেই যে জায়গাটা আমরা নেব বা কিছু করব, ঠিক আছে। এবং কি অনেক আমার এই যেটা ইনি বললেন সেম জিনিস আমারও ওইখানে একটা জায়গা আছে, ঠিক আছে, 20 ডিসমিলের পুরানো এতে এখন পর্যন্ত কোনো পয়সা দেয়নি, বলতে গেলে ধমকি দিচ্ছে। তো হয় জায়গা চাই, আমাদের জায়গাটাই দিয়ে দেয়, ঠিক আছে, আর কিছু আমরা চাই না। কি বলছেন অপর অভিযোগকারী সজল দাস, শুনবো। যে আমরা অতদিন ধরে যে আমাদের ধরুন পাট্টার জমি কিংবা আমাদের সে জমি যেগুলো আমরা চাষ করে খেতাম, সে জমির মধ্যে কোনো আমরা না নোটিশ জারি করেছি না কোনো কিছু করে, জোর জবরদস্তি দখল করে এবং কোনো কিছু বলতে গেলে বলে যায় তো তোমাদের কিছু নেই, তো যা যদ্দূর পারবি করে নিবিস। এর বাদ যদি আমরা কোনো কিছু করতে যাই তো সেটার মধ্যে অবজেকশন আসে, কোনো কিছু থানা পুলিশ কিংবা যে কোনো কিছুই করতে যাই সব কিছু আসে। কিন্তু স্যার একটা জিনিস আমরা চাই যে মানল তো কোনো তো সেই হিসাবের কোনো বেতন নেই, মানল কোনো যে মানুষ যে মাছ যদি খাটবে তা কোনো নেই, যদি কাজ করতে যায় তো বলে দেবে কাজের কোনো এখানে সিন নেই, এখান থেকে চলে যাও। কোম্পানি স্যার আগে মোটামুটি 10-15 সাল। কি বলছেন অপর অভিযোগকারী সুজিত চক্রবর্তী, শুনবো। প্রথম সমস্যা হচ্ছে আমাদের যে প্ল্যানটা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে যে রুকনি ব্রাভো স্পঞ্জ আয়রন কারখানা তৈরি করা হয়েছে, সেটা সম্পূর্ণ দুটা মৌজা দিয়ে তৈরি হয়েছে। এক হচ্ছে গোবিন্দপুর মৌজা আর দ্বিতীয় হচ্ছে মহুদা মৌজা, ঠিক আছে। প্রথম সমস্যা হচ্ছে যে রুকনি এখানে নাম এসছে, এটা সর্বপ্রথম ভুল। যে রুকনির ওইখানে যেখানে জায়গা নেই সেখানে রুকনি ব্রাভো স্পঞ্জ আয়রন কারখানা বলাটা সম্পূর্ণ ভুল। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে 25 একর মানে গোবিন্দপুর মৌজায় অল টোটাল 25 একর জায়গা ভেস্টল্যান্ড আছে, তার মধ্যে দিয়ে কাউকে বিনা ইনফরমেশন এত টাকা সম্পত্তি এত জায়গার যে প্ল্যান্ট তৈরি হয়েছে, ঠিক আছে, তার মধ্যে কাউকে বিনা ইনফরমেশনে জায়গাটা তৈরি হয়েছে। এই নিয়ে আমাদের কলিগ সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট দেখাবো। মুখ্যমন্ত্রী পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমাতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। অনেক প্রশাসনিক সভা থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চে তাকে ঘোষণা করতে দেখা গেছে রঘুনাথপুর যে মহকুমা, সেই মহকুমাকে তিনি জঙ্গল সুন্দরী শিল্পনগরী হিসাবে গড়ে তুলবেন। এই মুখ্যমন্ত্রীর এই কথা মতো কিন্তু অনেক বেসরকারি ইস্পাত কারখানা বা বেসরকারি যে কোম্পানিগুলো আছে সেগুলি পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমা এলাকাতে বসতে শুরু করেছে ইতিমধ্যেই, এবং কিছু কিছু কারখানার কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু কারখানা এখনো জমি অধিগ্রহণ চলছে। কিন্তু এরই মাঝে সাধারণ মানুষের অনেকগুলি রয়েছে অভিযোগ। যেমন অভিযোগ রয়েছে যে মুখ্যমন্ত্রী যে তিনি বলেছিলেন যে হাজার হাজার কর্মসংস্থান গড়ে উঠবে জেলায় বা পাশের জেলাগুলিতে, কিন্তু জেলাবাসীর যারা বেকার যুবক তাদের অভিযোগ এখানে কিন্তু যে কোম্পানিগুলো এসেছে বেসরকারি কোম্পানিগুলি, সেগুলি কিন্তু ভিন রাজ্য থেকে তারা নিয়ে আসছে লেবার বা ভিন রাজ্য থেকে তারা নিয়ে আসছে কর্মচারী, অর্থাৎ সেই রাজ্য জেলার বেকার যুবকরা কিন্তু বেকারি থেকে যাচ্ছে এমনটা অভিযোগ জানাচ্ছে। এবং তার এছাড়াও একাধিক যে কারখানা, সেই একাধিক কারখানায় জমি বিবাদ কিন্তু রয়েইছে। জমি বিবাদের ক্ষেত্রে
আমরা দেখে থাকি বা বারবার খবরের শিরোনামে উঠে আসে যে কারখানার গেট জাম বা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হওয়াতে তাদের আন্দোলন, বারবার করে ডেপুটেশন। তার একটাই কারণ যে যারা জমি নিয়েছিল বা জমিদাতা তারা এখনো পর্যন্ত চাকরি পায়নি। এর সুরাহা হবে কবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই থাকে পুরুলিয়া জেলার যে সাধারণ মানুষ তাদের মধ্যে, বা পুরুলিয়া জেলার যারা কর্মচারী, যারা বেকার যুবক তাদের মধ্যে। এরকমই এক চিত্র উঠে এলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার যে পাড়া বিধানসভা রয়েছে, সেই পাড়া এলাকাতে একটি বেসরকারি ইস্পাত কারখানা রয়েছে। সেখানে যারা জমিদাতা রয়েছে তারা কিন্তু ডকুমেন্টস নিয়ে এসে, তাদের যে নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে এসে মহকুমা শাসকের কাছে তারা বারবার করে অভিযোগ জানাচ্ছে যে তাদের জমিতে কারখানা গড়ে উঠেছে, অথচ তারা পায়নি টাকা, তারা পায়নি চাকরি। সেই জমিগুলি নাকি পাট্টার জমি, পাট্টার সরকারের ভেস্টেড ল্যান্ড, যেগুলি দান করা হয় গরিব মানুষদেরকে যাদের জমির অভাব থাকে, যাতে তারা চাষবাস করে খেতে পায়। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যে পাট্টার জমি দান করা হয় সেই পাট্টার জমিতে কিন্তু কোনো ব্যবসা করা যায় না বা সেই পাট্টার জমি বিক্রি করা যায় না। অথচ অভিযোগ উঠছে এই বেসরকারি ইস্পাত কারখানার বিরুদ্ধে, তারা পাট্টার জমির উপরে কারখানা গড়ে তুলেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো টাকা পয়সা দেয়নি বা এখনো পর্যন্ত তাদেরকে চাকরি দেয়নি। তারা এখনো পর্যন্ত অন্য জায়গায় কোনো রকমে কাজ করে সেই অর্থ দিয়ে তাদের অর্থ উপার্জন করে তাদের সংসার চালাচ্ছে। এবং এই যে সাধারণ মানুষ তারা কিন্তু রঘুনাথপুর যে মহকুমা দপ্তর বা মহকুমা শাসকের দপ্তর, সেখানে বারবার করে অভিযোগ জানিয়েছেন। এবং তার সাথে সাথে মহকুমা দপ্তরের মহকুমা শাসক এবং যারা দপ্তর আধিকারিক রয়েছে তারা কিন্তু একটা ডেট দিয়ে সেখানে তাদেরকে ডেকে নিয়ে এসেছিল, অর্থাৎ হিয়ারিং করেছিল। সেই হিয়ারিংয়েও কোনো কাজ হয়নি। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা সেখানে জমিদাতা, যারা সেখানের এলাকাবাসী, তারা কিন্তু অভিযোগ করছে যে কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হুমকি দিচ্ছে। যখনই তারা বলতে যাচ্ছে যে তাদের জমি তাদের ফিরিয়ে দেওয়া হোক, পাট্টা দেওয়া হয়েছিল তাদেরকে তাদের চাষবাস করার জন্য, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হুমকি দিচ্ছে যে দেওয়া যাবে না, বা তোমাদের যতদূর সম্ভব, তোমাদের যতটা ক্ষমতা তোমরা করে নাও, জমি আর ফেরত দেওয়া যাবে না। যদিও এর পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, কিন্তু কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই অভিযোগ পুরোপুরি মিথ্যে। তাদের মধ্যে একাধিক যারা রয়েছে তারা কারখানাতে কাজ করে। বিশেষত এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু পুরুলিয়া জেলায় নতুন নয়। অর্থাৎ পুরুলিয়া জেলা যে রঘুনাথপুর মহকুমা, যেখানে শিল্পনগরী জঙ্গল সুন্দরী প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বারবার করে এলাকাবাসীর কাজের দাবি করেছেন মুখ্যমন্ত্রী, এই এলাকায় কিন্তু এই ঘটনা নতুন নয়। তাই বারবার করে সাধারণ মানুষের মধ্যে থেকে প্রশ্ন উঠে আসছে যে শিল্পনগরী হলেও শুধু কি পুরুলিয়ার জমিকে ব্যবহার করা হচ্ছে, পুরুলিয়ার পরিবেশকে ব্যবহার করা হচ্ছে, একাধিক স্পঞ্জ আয়রন কারখানা থেকে দূষিত হচ্ছে পরিবেশ, সে বিষয়েও আমরা দেখেছি বারবার আন্দোলন করতে সাধারণ মানুষকে। তাহলে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রশ্ন থেকেই যাচ্ছে, মুখ্যমন্ত্রী কি পুরুলিয়া জেলার জমিকে ব্যবহার করে এখানে শিল্পনগরী গড়ে তুলছে, অথচ জেলাবাসীর এখানে কোনো সুযোগ সুবিধা সেরকমভাবে নেই? এই প্রশ্নের জবাব দিতে আগামী দিনে প্রশাসন কতটা তৎপর হবে সেটাই দেখার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।